আজকে তো কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে আপনার আগামী দিন হবে, সেই সম্পর্কে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের নেতারা এখন হেলমেট পরে যেরকম জেলখানায় যায়, আগামী দিনে আপনারা কি হেলমেট পরে জেলখানায় যাবেন না ফুলের মালা নিয়ে মানুষের সাথে কাজ করবেন? এই সিদ্ধান্ত আপনাদের কাছে নিতে হবে। সেজন্য আজকে কোনো এই করতে চাই, এই করতে চাই, এই করতে চাই, সে বক্তব্য না। আজকের বক্তব্য হবে যে কোনো, কারণ এখানে তো সব। আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাই, আজকে আমি নিজেও বক্তৃতা দেব না, ওই বক্তৃতা না, মত বিনিময়। প্রথম হলো এই আমাদের নেতা তারেক রহমানের 31 দফা, যে সংস্কার বলতেছে না, এখন সংস্কার করতে হবে। এই সংস্কার কিন্তু আমার নেতৃত্বে 2017 সালের সেপ্টেম্বর মাসে বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আগে, আর তারেক রহমান সাহেব যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, তখন উনি এই 31 দফা সকলের সাথে আলাপ করে, যারা আমরা আন্দোলনে ছিলাম, বিভিন্ন দল, পেশাজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, সকলের সাথে আলোচনা করে এই 31 দফা দিচ্ছে। তাও আজকে 3-4 বছর আগে, আমি অ্যাকুরেট ডেটটা বলতে পারলাম। এখানে যে সংস্কার আপনারা চাচ্ছেন, আপনারা সবাই কিন্তু নেতা, এই জন্য আমি কথাটা বলতেছি। এটা যদি আপনারা না পড়েন, আমরা বিলিও করছি, কিন্তু আমি জানি বাড়িতে নিয়ে কেউ পড়েন না, এবং নেতারাও অনেকে পড়েন। এই আপনার নেতা 31 দফা দিচ্ছে সংস্কার প্রস্তাব, সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার আমার সমাজের বা রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হবে, বা আপনি করবেন কিভাবে? আপনি যে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, তো আপনি তো আপনার এই যে আপনার দল ঘোষিত 31 দফা, সেটা যদি আপনি সংস্কার প্রস্তাব, দফা মানে সংস্কার প্রস্তাব, যেমন আমি আপনাদেরকে একটা দুইটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর প্রস্তাব, যেটা বেশি গুরুত্ব, সেটা 1 নম্বর আসে না? বোনেরা, আপনারা যখন টাকা খরচ করেন, বাজার করেন, কোনটা কিনেন আগে? জরুরি যেটা সেটা কিনেন আগে। চাল কিনছেন, প্রশ্ন আসে। প্রথম দফা হলো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদীর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই বৈষম্যের কথা শুনতেছেন আপনারা এই কদিনই, কিন্তু এই আগস্ট মাসে আসি না, কিন্তু এটা আমার নেতা বলছে 4 বছর আগে, এই বৈষম্যহীন সমাজের। বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 3, যেটা উনি হওয়ার সুযোগ আছে এখন তো তারেক রহমান সাহেব, একদিন আমরা ভাবছি জীবনে ভোটও করতে পারবে নাকি, বেগম খালেদা জিয়া ভোটও করতে পারবে না। আজ তো আল্লাহ আমাদেরকে এত মিরাকেল একটা জিনিস দিছে, এখন সারা পৃথিবী বলে প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। শেখ হাসিনা বলতো, আপনাদের প্রধানমন্ত্রীর নাম বলেন তো, আপনাদের সংসদের নেতার নাম বলেন তো, মনে আছে না? কে আপনাদের প্রধানমন্ত্রী হবে, কে ওনাদের নেতৃত্ব করবে, বলতো না? দেখেন আল্লাহ কি বলেন, তুমি যত কৌশল করো না কেন, আমি হলাম মহাকৌশল।